मुखं करोति वाचालं प्रलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव श्री गुरुदीनतारिणम् नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বৃহন্নারদ পুরাণে বলেছেন, দুর্লভ তুলসী সেবা দুর্লভা সতঙ্গী শতম, দুর্লভা হরিভক্তি সাচা সংসারিণাম প্রতিনাম। শাস্ত্রে জানাচ্ছেন, এই জগতে যত প্রকার ভগবানের সেবা কার্য আছে তার মধ্যে সর্ব সহজেই তুলসীর সেবার মধ্য দিয়ে ভগবান শ্রী হরির প্রতি বিধান করা যায়। দুর্লভ এই জগতে তুলসী সেবকগণ কারা সেবা করেন, সেখানে মহাজনগণ বলছেন, যাহাদের চার হাঁটু একত্রিত হয়ে আছে, অর্থাৎ বৃদ্ধ অবস্থা আসিয়া উপস্থিত, এমন ব্যক্তিগণ যমরাজের ত্রাসেই ত্রাহিমাম করতে করতে গিয়ে তুলসীতে জল প্রদান করেন। এই জন্যে শাস্ত্রে তুলসীতে জলদান করার কথা বলেছেন, কিন্তু বিশেষ ভাবে এই কেশব ব্রত অর্থাৎ বৈশাখ মাসে তুলসীতে জল দানের পরে যে মঙ্গল লাভ হয়, সেই মঙ্গল অন্যান্য মাস থেকে অধিক শ্রেষ্ঠ। তাই তুলসীতে এই বৈশাখ মাসে আর কি জল ধারা দেওয়া হয়। এই জল ধারা কতদিন দিতে হবে? শাস্ত্রে বলছেন, চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে বৈশাখ সংক্রান্তি পর্যন্ত এই জল ধারা তুলসীতে দিতে হবে। এর তুলসী সম্পর্কে জল দিলে কি মঙ্গল হয়, এই বিষয়ে বৃহন্নারদ পুরাণে একটা বিশেষ কাহিনী বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, একটা ব্যাধ, সেই ব্যাধ সমস্ত বনে ভ্রমণ করতে করতে তিনি দেখছেন, ঘুরতে ঘুরতে পশু শিকার করতে এসছেন। একটা গাছের ডালের পরে একটা পক্ষী বসে আছে। ব্যাধ কি করলেন, একটা তীর, ধনুর থেকে তীর ছুড়ে দিলেন। ডালের পরে পাখিটা বসে আছে, কিন্তু পাখি উড়ে গেল। যখন পাখি উড়ে গেল, তীরটা শূন্যের পরে ভাসতে 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 গিয়ে কি হলো, পাশে একটা পুকুর ছিল, পুকুরের মধ্যে গিয়ে পড়ছে। যখন পুকুরের মধ্যে গিয়ে পড়ছে, সেখান থেকে পুকুরের মধ্যে প্রবল বেগে সেই যখন জলের মধ্যে পুকুরের মধ্যে জলের মধ্যে গিয়ে তীরটা পড়ছে, পুকুরের পাড়ে একটা তুলসী বৃক্ষ ছিল। সেই তুলসী বৃক্ষটা বৈশাখ মাসে প্রখর তেজ খরার মধ্যে খুব জল নাই,
শুকিয়ে পড়েছে গোড়াটা, সমস্ত বৃক্ষ কেমন একটা ঝিম মেরে গিয়েছে। আর এক গন্ড জল পড়ার সঙ্গে সঙ্গে পুনরায় সেটা সতেজ হয়ে পড়েছে। এখন ব্যাস তখন কি করলেন, পাখিটা উড়ে গেল, ব্যাস ফিরে আসতেন গৃহে। পর দিবস আবার যখন সে শিকারে গেল, গিয়ে দেখছে টিপি করে বৃষ্টি হচ্ছে, মেঘ হয়েছে আকাশে, মেঘ ডেকে বজ্রপাত হলো, বাজ পড়ে ব্যাধের মৃত্যু হয়ে যায়। আর এই ব্যাধ যখন তারা মৃত্যু হয়ে গেল, সঙ্গে সঙ্গে তাকে যমদূতগণ যমরাজের নিকটে নিয়ে গেল। যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন, ওহে চিত্রগুপ্ত, তুমি এর খাতাটা খুলে হিসাব কিতাব কি আছে দেখাও তো। চিত্রগুপ্ত মহাশয় খাতা খুলে এর হিসাব কিতাব সব দেখে বলছেন, যমরাজ এর জীবনে কোনোদিন পুণ্য কর্ম করে নাই, সমস্ত জীবনটা পাপ করেছে, এর কোনো পুণ্য নাই। ভালো করে দেখো, হে চিত্রগুপ্ত, ভুল হচ্ছে না তো কোথাও? তখন চিত্রগুপ্ত মহাশয় বললেন, যমরাজ একদিন সে শিকারী ছিল, সে ব্যাঘ ছিল, সে মহাপাপ করতো, সবসময় পশু হত্যা করত, পশুর মাংস আহার করত, আর এই পশুর মাংস বাজারে গিয়ে বিক্রি করত। আর সে কি করেছেন, সে তার পুণ্যর মধ্যে একটা পাখি গিয়ে ডালে বসেছিল, দেখে তীর মেরেছে, সেই পাখিটা উড়ে গেল। আর উড়ে গেল পাখিটা, তীরটা জলের মধ্যে গিয়ে পড়ছে, সেখানে এক গন্ডু জলে গিয়ে পড়লো কোথায়? তুলসী বৃক্ষের গোড়াতে। আর এই হয়েছে তার পুণ্য। তখন জিজ্ঞাসা করছেন, এর জন্য কি, আর পুণ্যের জন্য কি পাবে সে? তখন চিত্রগুপ্ত মহাশয় বলেন, মহারাজ, যমরাজ মহারাজ, এ মাত্র 5 মিনিট স্বর্গে গিয়ে স্বর্গের সুখ ভোগ করতে পারবে। তখন বলছে, এই ব্যাধ, তুমি আগে স্বর্গ সুখ ভোগ করবে নাকি আগে নরক যন্ত্রণা ভোগ করবে? ব্যাধ জিজ্ঞাসা করছেন, হে যমরাজ, আগে আমি স্বর্গে যাই, কারণ স্বর্গ তো অল্প সময় থাকতে পারবো, আর এই জমপুরীতে আমাকে দণ্ড দিতে হবে আমার দীর্ঘদিন, তা আমি আগে স্বর্গ সুখ ভোগ করে আসি। যমরাজ তার দূতগণকে বললো, যাও একে নিয়ে স্বর্গের সুখ ভোগ করাও। 5 মিনিট একে নিয়ে স্বর্গে ছেড়ে দিল। এ স্বর্গে গিয়ে কি করলো, সে চিন্তা করছে, আমি এমন মহাপাতকী হয়ে যদি আমি এই আমার মন অজান্তে তুলসী বৃক্ষে জল দান করার কারণে আমি এই স্বর্গে আসতে পারি, এই স্বর্গে এসে আমি আর 5 মিনিট অন্য কোন কর্ম করব না, শুধু শ্রী তুলসী সেবা করব, এই মনে করে স্বর্গ থেকে একটা সে সুন্দর কলস নিয়ে, পিতলের কলস নিয়ে সমস্ত তুলসী গাছে 5 মিনিট জল দিতে শুরু করলেন। আর বলতে লাগলেন, ওহে তুলসী দেবী, ওহে ভক্তি দেবী, তুমি আমাকে এই কৃপা করো, আমার তো এই 5 মিনিট পরে এখন সেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তোমার এই 5 মিনিট সেবা করার কারণে আমি নিশ্চয়ই পরবর্তীতে যাতে মনুষ্য জন্ম লাভ করে তোমার সেবা করতে পারি। এইভাবে যখন সে তুলসীতে 5 মিনিট জল দিতে লাগলেন, তুলসীকে প্রণাম করতে লাগলেন, সঙ্গে সঙ্গে শ্রী বৈকুণ্ঠ থেকে একটি রথ এসে, বৈকুণ্ঠের 4টে দূত আছে, তার মধ্যে বসে তারা নেমেছে সেই যমরাজকে মাল্য প্রদান করে তার গুণগান করে বললেন, ওহে পাপ পুরুষ, তোমার আর পাপ নেই, কারণ তুমি 5 মিনিট তুলসী সেবা করেছো, তাই বৈকুণ্ঠপতি ভগবান শ্রী হরি এই বৈকুণ্ঠের রথ পাঠিয়ে দিয়েছে, তুমি এই বৈকুণ্ঠের আহরণ করো। বসার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বৈকুণ্ঠের রথ রওনা হলেন। যমদূত চিৎকার করে বলছে, ওরে ব্যাধ, তুমি কোথায় যাও? ব্যাধ উত্তর দিচ্ছেন, আমি বৈকুণ্ঠে গমন করছি, আমি বৈকুণ্ঠে যাচ্ছি। যমদূতগণ ছুটতে ছুটতে গিয়ে যমরাজকে বললেন, মহারাজ, সেই ব্যাধ কি এমন পুণ্য করেছে যে এই পুণ্য
প্রভাবে সে বৈকুণ্ঠে চলে গেল। সঙ্গে সঙ্গে যমরাজ উত্তর দিচ্ছেন, হে দূতগণ শোনো, সেই ইহলোকে থাকা অবস্থায় পুণ্য কিঞ্চিত করে স্বর্গলোকে গিয়েছিল, সেখানে গিয়েছে 5 মিনিট তুলসী সেবা করেছে। যে তুলসী সেবা করে, যে তুলসীতে জলদান করে, যে তুলসী প্রণাম করে, যে তুলসী পরিক্রমা করে, যে তুলসী স্তুতি করে, যে তুলসীকে ভক্তি করে, যে তুলসীকে পূজা করে, যে তুলসী জলদান করে, তার আর নরক দর্শন করতে হয় না। সেই ব্যক্তি শ্রী শ্রী বৈকুণ্ঠ লোকে গতি লাভ করেন। জয় জয় শ্রী তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় তুলসী মহারানী কি জয়, ভক্তি দেবী কি জয়। আগামী দিন আমরা তুলসী সম্পর্কে আরো সুন্দর ব্যাখ্যা শুনবো। বলো রাধে শ্যাম, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি।